প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মোবাইল ফ্রিল্যান্সিং ওয়েব সিরিজ ৩য় নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা নিজে আর্টিকেল লিখতে চাচ্ছেন না তারা কিভাবে অন্যের আর্টিকেল কপি করে এনে 100% ইউনিক করে আপনাদের ওয়েবসাইটে পোস্ট করবেন। তাতে আপনাদের গুগল অ্যাডসেন্স পেতে কোনো রকমের সমস্যা হবে না এবং আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা যদি সেভাবে কাজ করেন তাহলে 100% আপনার পোস্টটি 100% ইউনিক হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা অন্যের আর্টিকেল কপি করে 100% ইউনিক করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। তাতে গুগল অ্যাডসেন্সের কোনো রকমের কোনো সমস্যা হবে না এবং আপনার পোস্টটি 100% র্যাঙ্ক করবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার আগের দুটি ভিডিও দেখে আসবেন, কারণ ওই দুটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে একটি কাস্টম ডোমেন অ্যাড করবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা একটি প্রিমিয়াম থিম আপলোড করে অফ পেজ এসইও করবেন। তো প্রিমিয়াম থিমটি আমার দ্বিতীয় নম্বর এই সিরিজের দ্বিতীয় নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা থিমটি ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে ইনস্টল করে নেবেন। তো দেখুন, অন্যের আর্টিকেল কপি করে 100% ইউনিক করার জন্য প্রথমত আপনার দুইটি কাজ করতে হবে। কাজ দুটি হচ্ছে, এক নম্বরে আপনি যে রিলেটেড টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য আপনি ওরকম একটি ভালো ওয়েবসাইট আপনি খুঁজে নেবেন। তো দেখুন, যেহেতু আমি হেলথ রিলেটেড পোস্ট করে থাকি তো তাহলে আমি এখান থেকে নিউ একটা উইন্ডো ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি একটা হেলথ রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেটাতে আমি যাব। তো দেখুন, হেলথ লাইন এই ওয়েবসাইটটা অনেক ভালো। তো আমি এই ওয়েবসাইটটাতে চলে এসেছি। এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনার যে আর্টিকেলটা ভালো লাগে, মানে যে আর্টিকেলটা আপনি পাবলিশ করতে চাচ্ছেন আসলে সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন। তো দেখুন, এটা হচ্ছে মেন টাইটেল, এটা আমরা পরে নিব। তো এখান থেকে আমরা দেখুন ডেসক্রিপশনটা কিছু নিয়ে নেই। তো আপনারা এখান থেকে এখানে আসার পরে দেখুন, এখানে আসার পরে যে আর্টিকেলগুলো থাকবে আপনারা এখান থেকে পুরোটা কপি করে নেবেন। দেখুন, আমি এখান থেকে পুরোটা কপি করে নিচ্ছি। তো এই অ্যাডভারেসের আগ পর্যন্ত আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো দেখুন, আমি আর্টিকেলটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আবারও আপনারা একটি নিউ উইন্ডো ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে স্পিন বোর্ড। তো দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, স্পিন বোর্ড, SPIN BOT, স্পিন বোর্ড এটা লিখবেন। লেখার পরে সার্চ করে দিবেন। তো উপরের ঘরে আপনি যে লেখাগুলো কপি করে আনবেন সেই লেখাগুলো উপরের ঘরে পেস্ট করে দিবেন। তো আমি উপরের ঘরে লেখাগুলো পেস্ট করে দিচ্ছি। তো দেখুন, উপরের ঘরে আমি লেখাগুলো পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যারো চিহ্নটা আছে, লাল রঙের যে তীর চিহ্নটা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা অবশ্যই আপনারা ফিল আপ করে নেবেন। তো ক্যাপচাটা আমার আসে নাই, তো অনেক সময় আসে অনেক সময় আসে না। তো যাই হোক, দেখুন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যদি একটু খেয়াল করেন তো দেখুন, এখানে দেখুন এইটুক জায়গার মধ্যে দেখুন যে লেখাগুলো আছে এই জায়গাটার মধ্যে সেই লেখাগুলো কিন্তু নেই। তার মানে আপনার ওয়ার্ডগুলো কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অর্থটা একই আছে। ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, অর্থ একই রকম আছে। তো আপনারা এইভাবেই কিন্তু 100% ইউনিক করতে পারেন। আর যদি আপনারা বেশি ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কম্পিউটার থেকে আমি করিয়ে দেখিয়েছি। তো তাহলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনারা ভালোভাবে একটা আইডিয়া পেতে পারেন। যেহেতু কন্টেন্ট চেকারের যে টুলগুলো থাকে সেগুলো মূলত কম্পিউটার থেকে ভালোভাবে চেক করা যায়, সেগুলো মোবাইল থেকে কিন্তু ঠিকমতো তারা করে না আর কি। মোবাইল ভার্সনটা ঠিকমতো কাজ করে না, কিন্তু কম্পিউটার দিয়ে ভালো কাজ করে। আপনারা যদি মনে করেন যে আমি যে আর্টিকেলগুলো কপি করে আনলাম আসলে আমার আর্টিকেলটা 100% ইউনিক হলো কিনা, আপনি যদি সন্দেহ করেন এবং যদি ভালোভাবে জানতে চান তাহলে আমার অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা 100% বুঝতে পারবেন। যেহেতু আমি এই মোবাইল দিয়ে ওই কাজটা করে দেখাতে পারছি না, কিন্তু আমি 100% শিওর আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার এই আর্টিকেলটা 100% ইউনিক হবে। তো তারপরে আমরা কি করব, এই লেখাগুলো এখান থেকে কপি করে নিব। তো দেখুন, এই লেখাগুলো এই যে নিচে কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের লেখাগুলো কপি হয়ে যাবে।
তো যখন এই লেখাগুলো কপি হয়ে যাবে, তো আমরা এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করে নিব। অবশ্যই আপনারা একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। তো এই নোটপ্যাডে আসার পরে এখানে আপনারা এই লেখাগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখুন আবারও চলে যাবেন আপনারা ওই সাইটে, যে ওয়েবসাইট থেকে আপনারা লেখাগুলো কপি করে এনেছেন সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখুন এই অ্যাডভার্টাইজের উপর থেকে নিয়েছিলাম, এই অ্যাডভার্টাইজমেন্ট এটার উপর থেকে আমরা নিয়েছিলাম। তো এখন আমরা নিচের থেকে নেব। তো এই নিচে থেকে আবার লেখাগুলো আমরা এখান থেকে কপি করে নিব। তো আপনারা এগুলো করে নেবেন। যেহেতু আমি যদি পুরোটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর অনেক বড় ভিডিও মানুষ এখন খুব কম দেখে। তো সেজন্য আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলে কাজগুলো আপনারা কিভাবে করবেন। তো পরে আপনি নিজে নিজেই করতে পারবেন। তো আবারও চলে যাব আমরা এই যে স্পিন বোর্ডে যাওয়ার পরে একটু আপনারা উপরে যাবেন, একটু উপরে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে দেখুন এই যে লেখাগুলো আছে, উপরে যে লেখাগুলো আপনি কিছুক্ষণ আগে দিয়েছিলেন, এই লেখাগুলো সিলেক্ট করে দেবেন। এই লেখাগুলো পুরোটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে দেখুন এই যে সিলেক্ট অল, এটাতে ক্লিক করবেন। করার পরে এটা ব্যাক স্পেস অথবা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আবার আপনি যে লেখাগুলো কপি করে এনেছেন ওই লেখাগুলো আবারও আপনি এখানে পেস্ট করে দিবেন। লেখাগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আরেকটু নিচে যাবেন আপনি, যাওয়ার পরে আবারও দেখুন এই যে অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আবারও এই যে কপি বাটন, তো এই যে কপি বাটনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি টেক্সট আপনারা আবারও নোটপ্যাডে এটা পেস্ট করে দিবেন। তো আমি ভিডিওর সুবিধার্থে মানে ভিডিওটা যেন লেন্দি না হয় এজন্য আমি আগে থেকেই একটা আর্টিকেল এখানে আমি এভাবে করে রেখেছি। তো তারপর আমি এই আর্টিকেলটা পুরোটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে দেখুন চলে যাব এখন আমরা আমাদের ওয়েবসাইটে। তো দেখুন এটা হচ্ছে আমাদের ব্লগারের ড্যাশবোর্ড। তো এটা হচ্ছে পোস্ট সেকশন। আমি এখানে ক্লিক করব। তো আমি ওটা স্পিন বোর্ড থেকে করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি আমার ওয়েবসাইটে এসে পেস্ট করলাম। পাবলিশ করার আগে অবশ্যই আপনাকে একটু এসইও করতে হবে। পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি একটা আর্টিকেল আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। তো আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাইছি এই প্রসেসে আপনারা যদি কাজ করেন তা 100% পোস্টগুলো, কপি করা পোস্টগুলো ইউনিক করতে পারবেন এবং গুগল অ্যাডসেন্স পেতে কোনো রকমের কোনো সমস্যা হবে না এবং সেই সাথে আপনার পোস্টটি র্যাঙ্ক করবে 100%। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমার আগের ভিডিওগুলো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন কিভাবে আপনারা অ্যাডসেন্স ইনকাম দ্বিগুণ করতে পারেন 1 দিন অথবা 2 দিনের মধ্যে। সবগুলো দেওয়া আছে, সব ভিডিওগুলোই দেওয়া আছে। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন যারা আর কি অনেক দিন যাবৎ কাজ করতেছেন, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে, ইনকাম করতে পারতেছেন না, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা নতুন আছেন এই ভিডিওগুলো ফলো করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যেই ইনকাম শুরু করতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।